নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এসএসআর ব্লকে আপনাদের স্বাগত জানাই। এখন চলে এসেছি পায়রার ঘরে। দেখতেই পাচ্ছেন পায়রাগুলো সব ডিমে বসে আছে। আপনাদেরকে আজকের শখ কারণ একটাই কারণ, আমার কিছু পায়রার বাচ্চা হয়েছে এবং ডিম পেড়েছে, এবং পায়রা দেখুন প্রতিটা পায়রা ফিট আছে গরমের সময়। সেইটাই যে বিষয় আজকে তুলে ধরার কারণ, যে এই পায়রাটাকে আমি কী দানা খাবার দিই। এখন তো ভালোই গরম পড়েছে, তো চলুন কথা না বাড়িয়ে আগে আপনাদেরকে ডিমগুলো দেখিয়ে দিই। এই দেখুন এখানে দুটো ডিম ব্লাড এসে গেছে। এই দেখুন এখানে দুটো ডিম ব্লাড এসে গেছে, ঠিক আছে। এই সেটটা, এই সেট আমার। আচ্ছা, এখানে এই সেটটা দেখুন গোলা লাইনে, এখানে দেখুন দুটো বাচ্চা হয়েছে। এই দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা, সমান সমান বাচ্চা। আচ্ছা, এখানে দেখুন এই দুটো দেখুন বাচ্চা একদম সমান সমান, একটা লাল হয়েছে, একটা একদম গোলা লাইন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন দুটো বাচ্চা দেখুন একদম সমান বাচ্চা হয়েছে। ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আজকে, যে এই বাচ্চা সমান হয় এবং এরকম পুষ্টিকর বাচ্চা হওয়ার কারণটা কি, ঠিক আছে। এখানে দেখুন এই সেটটা আছে, এখানে ওই দেখবেন দেখুন ডিম দিয়েছে, দুটো ডিম আছে এখানেও। এই যে পায়রাগুলো দুটো করে বাচ্চা হয় এবং পায়রাগুলো দুটো করে বাচ্চা সমান হয়, ঠিক আছে। এই উদ্দেশ্যে নিয়ে আজকের ভিডিও বানানো, যে আমি কি দানা খাবারটা দিই, যেহেতু ভালোই গরম পড়েছে। তা চলুন বন্ধুরা, এবারে গিয়ে খাবারটা নিচে বানিয়ে ফেলি, তারপরে এদেরকে এসে দেবো। এদেরকে এমন পছন্দ হয়েছে দেখা যাবে। আগে চলুন দানা খাবারটা বানিয়ে ফেলি, আগে নিচে গিয়ে দাওয়াই রেডি করে ফেলি। আমার যে বারান্দা আছে বাড়ির, সেখানে গিয়ে ভালো করে খাবারটা রেডি করে ফেলি। তারপরে আপনাদেরকে এদেরকে দিয়েও দেখাবো কত সুন্দর এরা খায়, পছন্দ করে দানা খাবারটা। পায়রা সুস্থ থাকবেই বন্ধুরা। দেখুন একটা পায়রা আমার কিন্তু ডিস্টার্ব নেই, প্রতিটা পায়রা কিন্তু ফিড আছে। আর এই খাবার খেয়েই উঠছে পায়রা, এই খাবারই খেয়েই বাচ্চা হচ্ছে। আর প্রত্যেক ঘরেই মোটামুটি পায়রা সব সুস্থও আছে। এই দেখুন এখানেও ডিম দিয়েছে, তা দিচ্ছে। আর এগুলো সব আমি যেগুলো দেখাচ্ছি এই পাশের ঘরগুলো, এগুলো সব আমার ম্যাচুরিটি পায়রা। এগুলো আমার ওড়ে সেটিং পায়রা আর কি বাড়িতে। তো চলুন বন্ধুরা কথা না বাড়ি, এবারে দানাটা বানানো যাক। তা বন্ধুরা এখন চলে এসছে নিচে। তা প্রথমে এই যে গমটা ঢেলে নিচ্ছি, ঠিক আছে। এটা 3 কিলো গম আছে, ঠিক আছে। আর ওপরে আমার 2 কিলো আছে, আর এর সঙ্গে মিশিয়ে দেবো গিয়ে ওপরে, তাহলে হয়ে যাবে। অ্যাকচুয়ালি নিচে 3 কিলো ছিল বলে প্যাকেটে কেনা, সেই জন্য 3 কিলো গম দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা। তা দেখুন এবার হচ্ছে আটকা কড়াই দিয়ে দিলাম। এটা হচ্ছে আটকা বলে, অনেকে হাটকাও বলে, আপনাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্টে বলবেন। তা প্রথমে এই কড়াটা তারপর ঢেলে দিলাম। এরপরে তাহলে ক রকম আইটেম হলো বলুন দিদি? 2 রকম হলো, ঠিক আছে। 2 রকম ঢালা হয়ে গেল। আর এরপরে আর একটা আইটেম দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ছিলকা মসুর। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব প্রোটিন আছে এই ছিলকা মসুরে। যদি একবার পায়রা খাওয়ান না, পায়রার বাচ্চা এত সুন্দর হবে আপনাদের আইডিয়া নেই। আপনারা বলছেন যে আমার পায়রা শুধু সুন্দর বাচ্চা হয়, আপনাদের এরকম সুন্দর বাচ্চা হবে। অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো কিন্তু শুধু পায়রার স্বার্থেই বন্ধুরা। এবার আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন, তাহলে অনেক পায়রা যারা ছোটো ছোটো পায়রা ভাইরা পুষছে তাদের উপকার হবে। ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে, শেখার তো শেষ নেই। আমি এই যে সব জানি এটাও তো ব্যাপার নয়। আর যেটা জানি পায়রার স্বার্থেই ভিডিওটা করি, সত্যি কথা বলতে কি। এটা দেখুন, এটা হচ্ছে মুগ ডাল, ঠিক আছে। এই যে মাঠে হয় মুগ কোড়াই, দেখুন মুগ কোড়াই আর কি ডাল, দেখুন এই দিয়ে দিলাম। এগুলো কিন্তু সব 1 কিলো পরিমাণে দেয়া হচ্ছে, হ্যাঁ। 1 কিলোর সঙ্গে 5 কিলো গম মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে দিলাম এটা কি বলুন দিনি, এটা অনেক জানা জিনিস। এটা হচ্ছে কি বলুন, মাইলো, ঠিক আছে। মাইলোটাও খুব উপকার, পায়রার শরীর ঠান্ডা রাখে। আর যদি মাইলো দিয়ে এইসব দিয়ে খাওয়ান না, পায়রার বাচ্চা সত্যিই বলছে এত সুন্দর হবে। আপনাদেরকে তো দেখালাম যে আমার বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে। আর সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা বানাচ্ছি, শুধু আপনাদের স্বার্থে, যাতে আপনারা কিছু অন্তত হলেও শিখতে পারেন, যারা নতুন যারা আছেন, ঠিক আছে।
আর এখানে কিন্তু কোনো গরম দানা দেয়া হলো না, সবসময় মাথায় রাখবে এখন গরমকাল, ঠিক আছে, এতে কিন্তু কোনো গরম দানা দেয়া হলো না। কেননা আমি পায়রাকে এইভাবেই সুস্থ রাখি বাচ্চা মানুষ করার জন্য। সেই জন্যই কিন্তু আজকের মেন উদ্দেশ্য ভিডিওটা বানানো, যে পায়রা কিভাবে গরমকালে সুস্থ রাখা যায়, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা দানা ভালো করে মিশিয়ে নেব, একদম ভালো করে মিক্স করে নেব। আর এতেও দেখতে পাচ্ছেন আর দুটো হাত চলে এসছে, এই হাতটা কিন্তু আমার ছেলের। আমার ছেলেও আমাকে হেল্প করছে পায়রার খাবার বানাতে, ঠিক আছে। পায়রা শখের জিনিস, সবাই মিলে ভালোবাসা দিলে অবশ্যই ভালো থাকবে, ঠিক আছে। কিচ্ছু না, পায়রাটাকে শুধু লক্ষ্য রাখা আর তার কি প্রয়োজন সেইটাকে নিজে থেকে লক্ষ্য রেখে তার শরীরে পরিপূর্ণ করা, এছাড়া কোনো কাজ নেই। আমি তো এখন গরম পড়েছে, ঠিক আছে, সেই জন্য তো নর্মাল এইসব খাবার দাবার দিচ্ছি, এতেই পায়রা উঠছেও ভালো এবং আমার বাচ্চা খুব সুন্দর হচ্ছে। আপনাদেরকে দেখালাম তো যে কত সুন্দর বাচ্চা হয়েছে, দেখুন বন্ধুরা। তারপর তো এলাম নিচে বানাতে। এবার এইগুলোই যে বানিয়েছি আর ধাড়িগুলোকে দেবো, কেমন মনোযোগভাবে খায় শুধু দেখুন, আপনারা একবার গিয়ে বুঝতে পারবেন যে কিভাবে পায়রা আনন্দের সঙ্গে খায়। আর পায়রা যখন খাবে তখন তো মন ভরে যাবে, সত্যি কথা, যে একদম পায়রা মন দিয়ে খাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, যে একটা জিনিস বানিয়েছি এমন তাদের পছন্দ হয়েছে, পছন্দ অপছন্দের ব্যাপার আছে না। তা চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দানা রেডি, এবারে উপরে যাওয়া যাক, পায়রার খেতে দেবো। বন্ধুরা চলে এসছি এবার উপরে, দানাটা নিয়ে চলে এলাম উপরেই, দেখুন ব্যাগে করে তুলে নিয়ে, এই দেখুন, হ্যাঁ, আর এই ব্যাগটাই আছে দেখুন, দেখাচ্ছে। এগুলো আমার হচ্ছে রাখার জায়গা আছে, এই যে ডাম আছে, এতে ঢেলে দেবো পরে। এখন আপনাদেরকে দেখাচ্ছি ব্যাগে এইটা কি বলুন দিনি বন্ধুরা, এটা হচ্ছে ওর সঙ্গে মিস হয়নি, এটা আলাদাই রেখেছি। এটাকে বলে খেসারি কড়াই, ঠিক আছে। এটা সব জায়গায় পাওয়া যায় কিনা জানি না, আমাদের এখানে পাওয়া যায় খেসারি কড়াই, এই গরমের সময়ই হয়। এটা আমি কিনেছি 10 কিলো, ঠিক আছে। যতটা পারি পায়রাকে ভালোবাসি তো, যতটা চেষ্টা করি সংসার বাঁচিয়ে একটু সংসার থেকে পয়সা এদিক থেকে এদিক থেকে করে নিয়ে যতটা পারি পায়রাকে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু আমরা তো সেরকম বাড়ির ছেলে নয় বা সেরকম বাড়ির মানুষ নয়, মধ্যবিত্ত বাড়ি আমাদের লোক, আমাদের যেরকম পায়রা জুটবে খাওয়াতে হবে, সোজা কথা। হাই ফাই তো আর বেশি দিকে গেলে হবে না, তবু যতটা পারি চেষ্টা করি বন্ধুরা, যেহেতু পায়রাটা একটা ভালোবাসার জিনিস। দেখুন এটা কিন্তু ধান আছে, দেখতে পাচ্ছেন, ধানটাও 10 কিলো আমি নিয়েছি। একটু পোকা হয়েছে দেখুন, উঠছে কেমন। তা ধানও 10 কিলো নেওয়া আছে। আর আজকে তো দেখালাম যে এই দানাটা বানালাম, তো দানাটাও নিয়ে নিয়েছি। আর এখানে বললাম না গম আছে কিছুটা, এই গম আছে, প্লেন গম আছে, এটার সঙ্গে মিশিয়ে দেবো, দিয়ে পায়রাকে দেবো। তা বন্ধুরা পায়রা ছাড়া আমাদের তো পায়রাওয়ালার মানে পায়রা ছাড়া আর কিছু নেই জীবনে। পায়রাই সুস্থ থাকলে সবই ভালো লাগে, মন মেজাজ সবই ঠিক থাকে। আর পায়রা উড়ে বাড়িতে লাভলে আরও তো মন খুশি হয়। তা চলুন বন্ধুরা, আমি সত্যি কথা বলতে গেলে আপনাদের সঙ্গে একটু কথা বলি, যেটুকুনি মনে আসে বলি। আপনারা কীভাবে নেন বা কীভাবে আমাকে চোখে দেখেন আমি জানি না। তা যাই পারে হোক, মোটামুটি চেষ্টা করি সঠিক জিনিসটা তুলে ধরার। আর মানুষ মাত্রই ভুল হতে পারে, আমারও কিছু যদি ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন। ছোট ভাই দাদা যেই হিসাবেই আপনারা দেখেন না কেন আমাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন কিছু যদি ভুলভাল করে ফেলি। বা আপনাদের কাছেও শেখার আমার অনেক কিছু আছে, কিছু জানলে অবশ্যই নির্দ্বিধায় আমাকে বলতে পারেন, আমাকে কিছু একটু হেল্প করার জন্যে। হ্যাঁ, আমি যে সব জানি, ঠিক আছে, আমি সব পারা সব কিছু এরকম কোনো ব্যাপার নয়। আমি জাস্ট আপনাদেরকে সত্যিকারের পরিষ্কার করে মনে যেটুকুনি আছে আমি বলে ফেলি কিন্তু। দেখুন বন্ধুরা, দেয়া মাত্রই খাওয়া শুরু করে দিয়েছে, মানে দানা খাবারটা এদের পছন্দই হয়েছে। আচ্ছা এখানে দেওয়া যাক। আচ্ছা দেখেছেন, এখানেও দিদি সঙ্গে সঙ্গে খাচ্ছে। আচ্ছা দেখি তো, বুড়িটা দেখছে, দেখি খাই। দেখুন দেয়া মাত্রই খাওয়া শুরু করে দিচ্ছে। আর এদিকে তো এরা খাওয়ার জন্য ছটফট করছে, এরা বলছে কখন দেবে আমাদেরকে, সবাই দেখছে, সব তাকিয়ে আছে, যেন ওদের সঙ্গে একটা কী সম্পর্ক, মায়ার চোখে তাকিয়ে থাকে যখন ওদের খিদে পায়, যেন জানে এসে গেছে, ওরা বোঝে যে এবার আমাদের মালিক দুটো খেতে দেবে। এদের এত বুঝ ক্ষমতা আছে পায়রার মধ্যে, মানে খাওয়ার জন্য এত ছটফট করে। দেখুন না, দিচ্ছি আর খাওয়া শুরু করে দিচ্ছি। সত্যি এই দৃশ্য দেখে মন ভরে যায় যে একটা অবলা পাখি আমরা তাকে খাঁচায় আঁটিয়ে রাখি,
আমাদের শখের জন্য, কিন্তু সত্যি কথা বলতে এদেরকে খাঁচায় না আঁটিয়ে রাখলেও নষ্ট হয়ে যাবে, এদেরকে পাখি পক্ষই চোট করবে, আর সত্যি কথা বলতে নিচে পিচে পড়ে গেলে অন্য কিছু নষ্ট করে দেবে। সেই জায়গা থেকে আমরা কিন্তু এই খাঁচা বানাই, খাঁচাই করে ধরে রাখা হয়। কিন্তু সত্যি কথা এরা হচ্ছে আকাশে মুক্ত বাতাসে ওড়ার জিনিস, কিন্তু আমরা খাঁচাই ধরে রাখি, কারণ একটাই, যা আমাদের শখের জিনিস যাতে না নষ্ট হয়ে যায়। তা যা হোক, এদের স্বাধীনতা আমরা অনেকটাও কেড়ে নিই, যেহেতু জীবনটা এদের এরকম নয়, তো আমরা এরকম পরিকাঠামো করে এদেরকে রেখে দিয়েছি। তা সেই জায়গা থেকে আমরা মানুষ যেইটুকুনি আমাদের মনে হয় পায়রাকে রাখার সুস্থ এবং পায়রাকে খাবার দাবার দেওয়ার চেষ্টা, সেটাই বন্ধুরা করি আমি, ঠিক আছে। আমি যেমন আমার জোগাড় হয় দানা ফানা, সেইগুলো আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলেও ধরি এবং পায়রাকেও খাওয়াই। আহ 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 এই দেখুন না কেমন ছটফট করছে সব, আমি আপনাদের সামনে ক্যামেরার সামনেই দেখাচ্ছি কেমন করছে, দেখুন এদিকেও করছে, দেখুন ও কি বাইরে, তো ওদিকটা বাইরে বেরো ছটফট করে, কিন্তু না আমার দিকে দেখেই ছটফট করছে। আমি এই যে দাঁড়িয়ে আছি, ওদের খিদে পেয়ে গেছে অনেকটাই, বুঝতে পারছেন। তা যা হোক বন্ধুরা, অনেকটা কথা বললাম, সত্যিই কথা বলছি, মানুষ মাত্রই ভুলভাল হয়, আর শেখার সেন্স নেই বন্ধুরা। আমিও চাই আপনার কাছে শিখতে, আপনারাও কিছু জানলে আমাকে শেখান, ঠিক আছে। আমি যে সব জানি এরকম কিছু ব্যাপার নয়, আর আমরা মানুষ সেই জায়গা থেকে ভালোভাবে কমেন্ট করবেন, ভালো কথাভাবে বললেন ভালো লাগে, ঠিক আছে। কেন একটা মানুষকে মনে দুঃখ দিয়ে একটা ভালো জায়গা বা ভালো কিছু করা যায় না। যারা পায়রা জগতে আমাদের আছে অনেক সিনিয়র ব্যক্তিরা, তাদেরকে প্রত্যেকেই সম্মান দিয়ে চলা উচিত, ঠিক আছে। অনেক বড় বড় ওস্তাদ আছে কলকাতায় আমাদের, তাদেরকে সবাইকে সম্মান দিয়ে চলা উচিত। এবার মানুষ মাত্রেই কোনো মানুষ কারোর সঙ্গে ভুল ব্যবহার করতেই পারে, কিন্তু সেটাকে মানিয়ে নিয়ে তার ভুল সংশোধন করার মতো সেইভাবে চলা উচিত, আমার যেটুকুনি মনে হয়, ঠিক আছে। কোনো মানুষ তার নিজে থেকে ভুল করলে তার আর কিছু বলার থাকে না, কিন্তু প্রত্যেক পায়রাওয়ালাদেরকে বলতে চাই, পায়রা শান্তির প্রতীক, শান্তিভাবে পুষুন, পায়রার জগৎটা অনেক দূর এগিয়ে যাবে। তা চলুন বন্ধুরা, অনেক তো কথা বললাম, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতেই হবে কিন্তু, ঠিক আছে। আমি কিন্তু অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই। টাটা বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও দেখাচ্ছে।